দেখো বেশি দিন নাই রে, ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ কলসে নূতন বরস আসে কোথা হতে বলসে। কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে। পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার, ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার। কোথা হতে কোথায় আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ, হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ। রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায়, বিনা কাঁটা কম্পাসে বিনা কল কবচায়। ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে, তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে। শুনো রে আজব কথা শুনো বলি ভাই রে, বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে, বেশি দিন নাই রে, বেশি দিন নাই রে। শুভ সন্ধ্যা। শুভ মানেই মঙ্গল, কল্যাণ, আনন্দ। আমরা যেখানে আবাসারা একসাথে হই সেখানে আনন্দকে তো থাকতেই হবে। আর আজকে এই সন্ধ্যাঞ্জলি পর্বে আমরা নানান উপাচার উপকরণ নিয়ে এখানে এসেছি। আমরা কেউ খালি হাতে আসিনি। আর সেই সব উপাদান যারা আমাদের সরবরাহ করেন অর্থাৎ যোগানদার, তারাই আমাদেরকে বাচিক শিল্পের ধারায় অবগাহন করতে শিখিয়েছেন। আমাদের অভিভাবক, আমাদের গুরু শ্রদ্ধেয় সোমেশনাথ মহাশয় ও আবাসার কর্ণধার শ্রদ্ধেয়া মধুচন্দা ভট্টাচার্য মহাশয়া, আপনাদের জানাই আবাসা পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। আজ আমাদের বর্ষ শেষের উদযাপন, কিন্তু আমরা কি শুধু শেষেই থাকি? না, আমরা যেমন শেষেও থাকি আমরা শুরুতেও থাকি। ছিলাম বর্ষবরণে, নানা সময়ে পালা পার্বণ উৎসবে, ছিলাম ঋতু বৈচিত্র্যে। এই যে পারা, এই যে পেরেছি বা এই মুহূর্ত অবধি পারছি, সেই জন্য কি আমরা নিজেদের জন্য একটা হাততালি দিতে পারি না কি? একদম। আর এই পাড়ার মধ্যে আছে আমাদের বিশ্বাস, আর আছে একটি মূল মন্ত্র, যার নাম বেঁধে বেঁধে থাকা। আজকে বর্ষ বিদায়ের উদযাপন করছি আমরা, কিন্তু বিদায় মানে তো পরিসমাপ্তি নয়, তার মধ্যেও আছে সূচনার ইঙ্গিত। আর সেই সূচনা পর্বকে মনে রেখে আগাম সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম। কিন্তু সময় এবার বলছে শুরু করতে হবে, অর্থাৎ আজকের অনুষ্ঠানের সূচনা পর্বে আমাদেরকে যেতেই হবে। সেই জন্য প্রথমেই ঝর্ণা রায়, রীতা দেবরয়, অনিন্দিতা ভট্টাচার্য, চন্দনা বক্সিকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে। আপনারা মঞ্চে এসে আস্তে আস্তে আপনাদের অনুষ্ঠানটা শুরু করুন। আপনারা আসুন, আমি চলে যাই আমার বন্ধুদের কাছে। ধন্যবাদ। রামচন্দ্র বলে, এক বসন্ত আমি পাঠ করে শোনাচ্ছি। এক বসন্ত এগিয়ে আসে, এক বসন্ত যায়, এক বসন্ত আবির একটি
বসন্ত সন্ধ্যায়। এক বসন্ত কথা, এক বসন্ত মাসে, এক বসন্ত কাঁদছে যখন নিজের দীর্ঘশ্বাসে, এক বসন্ত ফুটিয়ে তোলে এক বসন্ত সুর, এক বসন্ত তাকিয়ে একা দূরত্বে উন্মুখ, এক বসন্ত হাত ধরে তার, এক বসন্ত ছাড়ে, এক বসন্তে এক বসন্ত একার অন্ধকারে, এক বসন্ত উড়িয়ে দেয় এক বসন্ত লিখে, এক বসন্ত কুড়িয়ে তোলে শীর্ণ পাতাটিকে, এক বসন্ত প্রতি বছর নতুন হয়ে আসে, শীতের লেখা সেই পাতাকে রাঙিয়ে ফাগুন মাসে, এক বসন্ত ফুরিয়ে যায় এক বসন্ত ওই, এক বসন্ত লিখছে একটা এক বসন্ত বই, এক বসন্ত এমন যেন কেমন করে চাঁদ, এক বসন্ত বিকিরণ নই জ্বলন্ত নয়, এক বসন্তে উঠতে থাকে এক বসন্ত রং, এক বসন্ত একটি সন্ধ্যা, কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ। আমি রীতা দেবরায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রঙিন। ভিড় করেছে রংমশালির দলে, কেউ বা জলে কেউ বা তারা স্থলে, অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছের পথটি চিনে দুঃসাহসে এগিয়ে তারা চলে। কোন মহারাজ রথের পরে একা, ভালো করে যায় না তারে দেখা, সূর্য তারা অন্ধকারে ডাইনে বায়ে উকি মারে, আপন আলোয় দৃষ্টি তাদের ঠেকা। আমার মশাল সামনে ধরি না যে, তাই তো আলো চক্ষে নাহি বাজে, অন্তরে মোর রঙের শিখা চিত্তকে দেয় আপন টেকা, রঙিনকে তাই দেখি মনের মাঝে। পাখিরা রং ওড়ায় আকাশ তলে, মাছেরা রং খেলায় গভীর জলে, রং জেগেছে বন সভা চাপা রঙন জবায়, মেঘেরা রং ফোটায় পলে পলে। নীরব ডাকে রং মহালের রাজা, হুকুম করেন রঙের আসর সাজা, অমনি ফাগুন কোথা হতে ভেসে আসে হাওয়ার স্রোতে, পুরানোকে রাঙিয়ে করে তাজা, পুরানোকে রাঙিয়ে করে তাজা। তাদের আসর বাহির ভুবনেতে, ফিরে সেথায় রঙের নেশায় মেতে, আমার রং গোপন প্রাণে, আমার রং গভীর গানে, রঙের আসন ধ্যানে দিয়ে পেতে। ভিড় করেছে রং মশালের দলে, কেউ বা জলে কেউ বা তারা স্থলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন কবিতাটি আমি পাঠ করছি। তখন রাত্রি আধার হলো, সঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিড় প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিষ্ঠুরাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ করে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানি রাজার ধ্বজা হেরি।
আমরা জেগে উঠে বলি, আর তবে নয় দেরি, কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানি, বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। কবি মন্দাক্রান্তা সেনের কবিতা অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ নতজান হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝির ঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবি না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝড়ে। কৃষ্ণচূড়া হার মানে অন্তরে, পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। নমস্কার। উপস্থিত স্যার ও ম্যামকে আমার প্রণাম জানাই, আর সতীর্থকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বাংলা বর্ষ শেষে অন্তিম লগ্নে এসে আজকে আমি আমার উচ্চারণে কবি জীবনানন্দ দাশের একটি ছোট্ট কবিতা কোলাজ, বর্ষ আবাহন। ওই যে পূর্ব তোরণ আগে, দীপ্ত নীলে শুভ্র রাগে, প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে। নাই গগনে মেঘেরও ছায়া, যেন স্বচ্ছ স্বর্গকায়া, ভুবন ভরা মুক্ত মায়া, মুগ্ধ হৃদয় যে। অতীত নিশি গেছে চলে, চির বিদায় বার্তা বলে, কোন আধারের গভীর তলে রেখে স্মৃতিরেখা। এসো এসো গো নবীন, চলে গেছে জীর্ণ মলিন, আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা। তাই তো কবি এই বাংলায় আবার ফিরে আসতে চেয়েছেন। আবার আসিব ফিরে থান সিঁড়িটির তীরে এই বাংলার। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচি শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। নমস্কার। সশ্রদ্ধেয় স্যার এবং ম্যামকে আমাদের প্রণাম জানিয়ে উপস্থাপিত করছি আজকে শ্রুতি নাটক বনানী মুখোপাধ্যায়ের লেখা ডুবকা ডুবকা। প্রশিক্ষণে আমাদের স্যার শ্রী সমেশনাথ মহাশয় এবং অংশগ্রহণে আমি সীমা, আমি সুমিতা ধর।
বাথরুমেও যেতে দেবে না নাকি? উমা, কি ব্যাপার তুই এখন? সরো তো সরো, এখন বেশি কথা বলো না। সে আবার কি রে, সকালবেলা বাড়িতে ঢুকেই বলছিস বেশি কথা বলো না? আরে কি হলোটা কি? এখন কথা না বলে আমায় একটু কড়া করে কফি করে দাও তো, আমার খুব মাথা ধরেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়, আমি কফি আনছি। জানি মা জানি, আমি আমার ঘরেই যাচ্ছি, আমাকে মনে করাতে হবে না। তোমাদের এই সোনার পালঙ্কে আমি শুতে যাব না। বচন বটে মা জননীর, কোনো কথার উত্তর সোজা করে দিতে পারে না। বাপ যেমন, মেয়েটাও ঠিক হয়েছে তেমন। এই নে কফি। কি হলো বলতো, সকালবেলা এত মাথা গরম হয়েছে কেন তোর? কার সঙ্গে ঝগড়া করে এলি? শাশুড়ি না বর, কে ঝগড়া করলো? কে আবার ঝগড়া করবে? কেউ করেনি। তাহলে মাথাটা গরম হলো কেন? কারণ তো কিছু একটা আছে নাকি? না হলে তোর মতো শান্ত মেয়ের। মা, তুমি প্যাচ মারা কথা একদম বলবে না। জানো আজকে হঠাৎ কেন পায়েস রাঁধতে বললো? কেন? ওয়াই? সত্যি তো, কেন হয়? কিন্তু বলেছেটা কে? কে আবার? ওই দেবার মা। খেয়েছি। হ্যাঁ রে, ওই দেবা আবার কে রে? কে আবার? তোমার জামাই। দেবা? ওর নাম তো দিব্য। হ্যাঁ, ওর মা ওকে দেবাই বলে। আচ্ছা, তা বুঝলাম, দেবাই সই। তো কি বলছেনটা কি উনি? আরে বাবা, সকালবেলা একটু শান্তি করে চা খাচ্ছি, হঠাৎ বললেন টুসু। সে আবার কে রে? টুসু? আরে আমি। উনি আমাকে টুসি বলেন না, টুসু বলেন। ও আচ্ছা আচ্ছা, তো তারপর? উনি হঠাৎ বললেন টুসু, আজ তোমার মাস শাশুড়ির যা আসবে। আমি তো বুঝতেই পারলাম না, কেই বা মাস শাশুড়ি, কেই বা তার যা। বুঝলাম বুঝলাম, তা মাথাটা তোর কেন গরম হলো সেটা তো বলবি। আরে তারপরেই তো উনি ওনার মেন অস্ত্রটা ছাড়লেন। অস্ত্র? ও বাবা, মানে আনাজ কাটা ছুরি টুরি নাকি রে? বলিস কি, লাগেনি তো তোর? মা, উল্টোপাল্টা কথা না বলে আসল কথাটা শুনবে তুমি। উনি বললেন যে ওনার দিদির যা নতুন বউয়ের হাতে রান্না করা পায়েস খাবেন। আবদার কত! খেয়েছে। তা তুই কি বললি? কি আবার বলবো, ভাবলাম বলি যে আমি না পায়েস রান্না করতে পারি না। মা বলে দিলি? কি সর্বনাশ! মা, অহেতু প্রেশার বাড়িও না। না বলিনি, বলেছি আমার ইন্টারভিউ আছে, আমি তো বেরিয়ে যাব। কি কাণ্ড, তোর আবার ইন্টারভিউ আছে নাকি? কই বলিসনি তো? আহা, কোথাও নেই, ওটা স্রেফ গুল। ও মা, সে কি রে, সকালবেলা মিথ্যে কথা বললি? ছি 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 ছি। তো উনি কি বললেন শুনে? বললেন তাই নাকি? আগে বলনি তো। কোথায় ইন্টারভিউ? আমার মুখ ফসকে বেরিয়ে গেল দূরদর্শনে। মা, তারপর? তারপর উনি ওনার সেই শান্ত শান্ত গলায় বললেন, ও বাবা, সে তো সল্টলেক থেকে অনেক দূর, আমি যাব তোমার সঙ্গে। কেলেঙ্কারি। দেখো মা, তুমি যদি আবার প্রত্যেকটা কথার পরে কি কাণ্ড, সর্বনাশ, কেলেঙ্কারি, এই মরেছে, ও বাবা, ওই রকম সারাক্ষণ করে যাও, তাহলে কিন্তু আমি কথা বলবো না, এই বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আর বলবো না। তুই বল, এবার বল। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু যাব কোথায় ভাবতে ভাবতেই তোমার কাছে চলে এলাম, বুঝলে এবার? খুব ভালো করেছিস, এখন একটু শুয়ে থাক দেখি। আচ্ছা, একটা কথা বলি শোন, তুই তো দূরদর্শনে যাচ্ছিলি, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করতো যে কোন পোস্টের জন্য, তাহলে তখন কি বলতিস? কি আবার বলতাম যে নিউজ রিডারের জন্য। কেন, কলেজে পড়ার সময় 3 বছর আমি শিখেছি না ওখানে? ও মা, সে কথা তো আমি একদম ভুলেই গেছি তো। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে তুই কি খবর পড়াও শিখেছিলি নাকি রে? হ্যাঁ, শিখেছি তো। আচ্ছা আচ্ছা, তো এবার কি করবি ভাবছিস, মানে ফিরে গিয়ে? আরে এখন ওসব জানি না, আগে চান করি তারপর। আচ্ছা ঠিক আছে, যা চান করে আয়, তারপর না হয় খেতে খেতে আমরা কথা বলবো। যা 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 যা। উফ, মাছের ঝালটা না দারুণ হয়েছে মা। বাবা থাকলে না খুব ভালো হতো বলো, বাবা তো বাসি খেতে ভালোবাসে। আর কি আর সে সময় আছে রে, তিনি হলেন এখন রাজস্থানের রাজপুত্তুর। মানে? মানে আবার কি,
তিনি তো রাজস্থানে ট্রান্সফার নিয়ে মহা খুশি। খুশি কেন, সে আবার কি? আহ, খেতে খেতে এত কথা বলিস কেন? হ্যাঁ, বিষম খাবি তো। হ্যাঁ, যেটা বলছিলাম, ওনার তো খুব আনন্দ হয়েছিল বুঝলি। এইবার উনি রাজস্থানের মরুভূমিতে ঘুরে বেড়াবেন, খুঁজে বেড়াবেন সেই টেনাকে। টিনাকে? কাকে মা? কাকে আবার? ডিম্পল কাপাডিয়াকে। আর বুক চুপড়ে চাপড়ে চাপড়ে কি গান গাইবে বল দেখি। কোন গান মা? বলতে পারলি না তো? দিল হোম হোম করে। সত্যি মা, তুমি পারো বটে। বাবা ডিম্পলের ভক্ত বলে মরুভূমিতে ঘুরে ঘুরে গান গাইবে। তা তুমিও তো বাবার সঙ্গে চলে যেতে পারতে। বলেছিল তো, আমি বলেছিলাম 3 বছরের জন্য রাজস্থান আমি মোটে যাব না, 1 সপ্তাহের জন্য আমি তাও যেতে পারি। কলকাতা ছেড়ে আমি কোথাও যাব না, এটা শিওর। আমি হলে চলে যেতাম। ওই যা, আরে একটা কথা তো বলতেই ভুলে গেছি। কি কথা রে? আরে 2 দিন আগে আমরা রাত্রিরে খেতে বসেছি, তখন ওই দেবা বলল, আবার? ওকে ওকে আর বলবো না। হ্যাঁ, ও বলল মা একটা দারুণ খবর আছে, অফিস থেকে আমাকে 3 মাসের জন্য জার্মানি পাঠাচ্ছে একটা প্রজেক্টের ব্যাপারে, তুমিও চলো। ও মা, এই তো দারুণ খবর। এই খবর শুনে তোর মাথা গরম হলো কেন? ওই দেবা, ও কেন এত বড় একটা খবর প্রথমে আমাকে না জানিয়ে ওর মাকে জানালো? রাগ হবে না বলো? আমি ওর নতুন বউ। আর ঠিক করেছে, একদম ঠিক করেছে। তুই 6 মাসের নতুন বউ, আর মা হচ্ছেন পুরনো মা, যার সঙ্গে 28 বছর 9 মাস দেব জড়িয়ে আছে। তাকে তো আগে বলবেন নাকি? ভীষণ ভালো কাজ করেছে দেব। কি গো মা, তুমি এটা কেসটা একেবারে উল্টে দিচ্ছ দেখছি। না, মোটেও উল্টোচ্ছি না। দেবের মাকে আমি যতটা দেখেছি তাতে এটুকু অন্তত আমি বুঝেছি যে ওনার চাহিদা খুব কম। দেবের সঙ্গে উনি কখনোই জার্মানি যাবেন না। কিন্তু ছেলের মুখের ওই একটা শব্দ, তুমি আমার সঙ্গে যাবে মা, এটাই যথেষ্ট বুঝলি। এটাই অনেক পাওয়া। হ্যাঁ মা, আমি তো এভাবে চিন্তা করিনি। ও হ্যাঁ, শোন না, একটা কথা একদম তোকে বলতে ভুলে গেছি। বলছি, কাল দিদি ফোন করেছিল বুঝলি, গলাটা শুনে এত খারাপ লাগছিল। কেন মা, খারাপ কিছু? কি জানি রে, বুঝলাম না। তবে দিদি কি বললেন জানিস? ওনার বৌমা নাকি বলেছে রোজ রোজ ছেলের অফিস যাওয়ার সময় ওর পেছন পেছন অত দুগ্গা দুগ্গা বলার কি আছে। হ্যাঁ, কাল থেকে আমি বলবো, অনেকদিন তো হলো, এবার ছাড়ুন। শুনে আমার এত কষ্ট হলো। হে মা, ছি 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 ছি, এভাবে বললো মাসিকে? ও তো একেবারে নতুন বউ, 2 মাসও হয়নি বিয়ে। আমার শাশুড়িও তো ছেলে বেরোবার সময় দরজার কাছে দাঁড়িয়ে দুগ্গা বলে। কই, আমি তো কখনো। বলবি না মা, বলবি না, কখনো বলবি না। মায়ের মুখের ওই দুর্গা নামটা ছেলের কাছে কতটা মূল্যবান তা আমি সত্যি জানি না রে। তবে মায়ের কাছে যে ওটা মহা রক্ষা কবচ। মৃত্যুর দিন বলছে যে মা, তুমিও জানিস, ছেলে বেরোনোর শব্দ পেলে মনে মনে বলেন দুর্গা দুর্গা। এ তো মা, তুমি আমাকে কাঁদিয়ে দিলে। এখন আমি যাই, গিয়ে বলবো আমি পায়েস করতে জানি না মা, আজ আপনি রাঁধুন, আমি দেখিনি, অন্যদিন আমি রাঁধবো। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। দেবের মা বড্ড ভালো রে টুস্কি, ওনাকে কষ্ট দিস না সোনা। ওনার ওই অত ভালোর সঙ্গে তুইও একটু আলোর মতো মিশে থাক না মা, মিশে থাক। চোখ মুছো মা, আমি এবার আসি। আয় পাগলি আমার। কাল তো তোমার রাজস্থানে রাজপুত্র আসবে, যাও তার জন্য রাজস্থানি রান্না করো গিয়ে। আসছি কেমন? কি হলো, বললে না দুগ্গা দুগ্গা? এই তো বলছি বাবু, দুর্গা দুর্গা। এই তো আমার মিষ্টি মা, আমার সোনা মা। লাইন প্রথমে বলবো এবং তার সঙ্গে কবিগুরুর নববর্ষে কবিতাটির কিছু অংশ পাঠ করব। A bright, shiny new year, empty, neat, pristine, waiting, ready for us to get it right. Another chance to love,
and forgive. Another chance to make a real effort, to give more than we get. Another chance to make a difference. A good new year, a happy new year. নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলিতলে এই জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। জীবনের এই পথে কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরাধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালি হতে চলিবে সে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। ওই যায় চলে যায় কাল পরপারে, মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন। বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল করিবে স্মরণ। যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ। ওই এলো এ জীবনের নূতন প্রভাতে নূতন বরষ। মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস। নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু, এসো এসো নূতন বরষ। ভরিলাম পূর্ণ অশ্রু জলে, আজ তার মঙ্গল কলস। আজ এই সন্ধ্যায় আমরা আবাসা একাডেমির মুক্তাঙ্গ শাখা উপস্থিত হয়েছি এটি কবিতা কোলাজ নিয়ে। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি তাদের কাছে যাদের কবিতা নিয়ে আমরা আজকে এই কোলাজটা তৈরি করেছি। তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি মহিতলাল মজুমদার এবং চন্দননাথ ও রামচন্দ্র পাল। অংশগ্রহণে অরুণিমা ভট্টাচার্য, শ্রাবণী বাহাল, জয়া মণ্ডল, ডালিয়া হালদার ও আমি দেবযানী দাস শর্মা। সংকলনে ডালিয়া হালদার ও পরিচালনা শ্রী সোমেশনাথ মহাশয়। প্রকৃতিতে বসন্তের স্থায়িত্ব আর মাত্র কিছুদিনের। প্রকৃতিকে রঙে রসে ভরিয়ে তোলা ঋতুরাজের স্মৃতি আর আগত গ্রীষ্মের রুদ্ররূপের আড়ালে থাকা নব আশ্বাস, এই দুয়ের মেলবন্ধনে সৃষ্ট কবিতা কোলাজ বিদায়ী বসন্তে গ্রীষ্মের আবাহন। শীতের রুক্ষ শুষ্ক পরশে রিক্ত নিঃস্ব প্রকৃতি অপেক্ষায় থাকে বসন্তের। বসন্তের আগমন প্রকৃতিকে সাজিয়ে তোলে নব পুষ্প পল্লবে। শেষ পাতাখানি ঝরবার আগে বলেছিল বৃক্ষকে, নিঃস্ব হয়েছ ভেবো না কখনো, মুষড়ে পড়ো না শোকে। মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল, প্রসারিত করে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল। হিমরাত শেষে নীরবে যখন বসন্ত এলো দ্বারে, বিস্ময় দেখি সে ডালি রঙিন হাজারো অলংকারে। বসন্ত তার গান লিখে যায় ধুলিরও পরে কি আদরে, তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে। বারে বারে রূপেরও সাজি আপনি ভরে কি আদরে,
বসন্ত তার গান লিখে যায়, ধুলির পরে কি আদরে। এক বসন্ত প্রতি বছর নতুন হয়ে আসে, শীতের লেখা সেই পাতাকে রাঙিয়ে ফাগুন মাসে। এক বসন্ত ফুরিয়ে যায়, এক বসন্ত ওই এক বসন্ত লিখছে একটা এক বসন্ত বই। বসন্তের বিদায়ক্ষণ উপস্থিত, প্রকৃতিতে বাজে বিদায়ের বাঁশি। চলে যায় মরি হায়, বসন্তের দিন চলে যায়, চলে যায়, চলে যায়। ঋতুরাজ বসন্তের বিদায় বৈশাখের হাত ধরে ব্যথিত প্রকৃতির বুকে হাজির হয় রুদ্ররূপী গ্রীষ্ম। কি ভীষণ তার রূপ, তবু তারও মাঝে আছে প্রাণের আশ্বাস। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজল, তপ্ত ক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি ভীষণ ভয়াল। কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। নাই রস নাই দারুণ দহন বেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা। যদি ছড়ে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাথা। থাক জনহীনে পথে পথে মরিচিকা জল ফেলা। শুষ্ক ধুলায় খসে পড়ে ফুলদলে, ঘূর্ণি আঁচল উড়াও আকাশ তলে। নম নম হে বৈরাগী, তপবহ্নির শিখা জালো জালো, নির্বাণহীন নির্মল আলো অন্তরে থাক জাগি। নম নম হে বৈরাগী। হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে। যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, কর শান্তি পাঠ। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগনে মাঝেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ? ললাটে ফুসিছে নাগিনী। রুদ্র বিনয়, এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। নববর্ষের পূর্ণ বাসরে কাল বৈশাখী আসে। হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি। আকাশ ভাঙিয়া পড়ে বুঝি, তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতা ভস্য উড়ায়, জুড়াইয়া জ্বালা পৃথিবীর। তৃণঙ্কুরে সঞ্চারী রস, মধুপরি বুকে বৃত্তির। যে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে। চমকিয়া উঠি তবু জয় জয় প্রকৃতি। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ। ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন নিরিবিলি ভোগায়া, নিশিত নীরব ঘন ছায়া। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। ভৈরব, তুমি কি বেশে এসেছ? ললাটে ফুসেছে রাগিনী। রুদ্র বিনায় ওই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। ধন্যবাদ। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা প্রাণ ভোমরা। দাদু বলতেন, যে থাকতে চায় মুরগি রাখার ঘরে, সেই গ্রাম ছেড়ে সেই উজবুক যায় কলকাতা শহরে। কিন্তু ভাঙলো দেশটা, আমরাও তাই শেষটা
পুকুর, বাগান, মাঠ ভরা ধান এবং ভিটে মাটি ছেড়ে সবাই দিলাম শটান পাড়ি এই দেশে। দাদু বলতেন এই নিষ্প্রাণ শহরটা তার চেনা, এখানে স্রেফ বেচা কেনা এবং লাভ লোকসান। আজকে মনে হয় কথাটা ঠিক নয়। এই ঘুপচি ঘরেও ভালোবাসার আসন তোমার পাতা, প্রাণভোমরা কোথায় তোমার তাও জানি কলকাতা। ক্ষমা করবেন সবাই, আমি একটু ভুল বলেছিলাম। স্যার আর ম্যামকে আমার অনেক অনেক প্রণাম। আমার কবিতাটা একটু বড়, ধৈর্য ধরে একটু শুনবে, নামিয়ে দিও না প্লিজ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নববর্ষে। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত, আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার। সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার, তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখি পাতে, অধমের করিও বিচার। আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। আজ চলে গেলে কাল কি হবে না হবে যা নাহি জানে কেহ। আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে, আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যাই পাছে, অন্ধকারে ঢেকে যায় কেহ। আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ। বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই, কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাঁই কেন মিলিয়াছে। কর সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে, পুষ্পগুচ্ছ যেন এক কাছে। তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে। সময় ফুরিয়ে গেলে কখন আবার কে যাবে কোথায়, অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায়। বড় সুখ বড় ব্যথা চিহ্ন নানা রাখিবে কোথা, মিলাইবে জলবিম্ব প্রায়। একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখিলই আয়, আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার। আত্মঅভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার। আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ, এ জীবনে যা আছে আমার। তোমরা যা দিবে তাই লব, তার বেশি চাহিব না আর। লইব আপন করি নিত্য ধৈর্য ধরে দুঃখ ভার যত, চলিব কঠিন পথে অটল অন্তরে সাধি মহাব্রত। যদি ভেঙে যায় পণ দুর্বল শ্রান্ত মন, সবিনয়ে করি শির নত। তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত। যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা, একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা।
জগতে কি তুমি একা? চতুর্দিকে যাই দেখা, সদূর ভর কত দুঃখ ব্যথা। তুমি শুধু ক্ষুদ্র একজন, এ সংসারে অনন্ত জনতা। যতক্ষণ আছো হেথা, স্থির দীপ্তি থাকো তারার মতন। সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো করিয়া যতন। যুদ্ধ করে নিরবধি বাঁচিতে যদি না পারো, পরাভব করে আক্রমণ। কেমনে মরিতে হয় তবে শেখো, তাই করি প্রাণপণ। জীবনের এই পথ কে বলিতে পারে, বাকি আছে কত। মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। ওই যাই চলে যাই, কাল পরপারে মোর পুরাতন। এই বেলা ওরে মন, বল অশ্রু ধারে কৃতজ্ঞ বচন। বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ। যাহা কিছু লয়ে গেলে সাথে, তোমারে করিনু সমর্পণ। ওই এলো এ জীবনে নতুন প্রভাতের নতুন বরষ। মনে করি প্রীতি ভরে, বাঁধি হাতে হাতে, না পাই সাহস। নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু। এসো এসো নতুন দিবস, ভরিলাম পুণ্য অশ্রু জলে আজিকার মঙ্গল কলস। নমস্কার।